নজর রাখবো পরবর্তী খবরে। কোর কমিটির বৈঠক নিয়ে দিশেহারা বিজেপি। কোর কমিটিতে বাদ দিয়েই হচ্ছে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত। দিলীপ ঘোষকে এড়াতেই কি বন্ধ কোর কমিটির বৈঠক, প্রশ্ন রাজ্য বিজেপির অন্দরে। আর বিষয়ে বিস্তারিত কথা বলবো। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের। তাহলে কি দিলীপ ঘোষকে এড়ানো হচ্ছে? দেখো, তুমি কিছুটা ঠিকই বলেছো। বিজেপির যে 15 জনের কোর কমিটি আছে তাতে দিলীপ ঘোষ আছেন। এই কমিটিটা তৈরি হয়েছিল 2022-এর শেষ দিকে। এই কোর কমিটির বৈঠক ডাকার কথা ছিল চলতি মাসে, কিন্তু জানা যাচ্ছে যে সেই বৈঠক পিছিয়ে যাচ্ছে। কারণ এই বৈঠকে ডাকতে হলে দিলীপ ঘোষকে ডাকতে হবে। সেক্ষেত্রে রাজ্য বিজেপির এক অংশ নেতৃত্ব মনে করছেন যে দিলীপ বিতর্কে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে এখনই কোর কমিটিতে ডাকা উচিত নয়। শেষ কোর কমিটির বৈঠক কবে হচ্ছে বিজেপির নেতারা বলতে পারছেন না। নতুন কোর কমিটি এরপরে কোর কমিটি কবে হবে সেটাও বলতে পারছেন না। নিয়ম হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে যদি বড় ইস্যু এসে যায় সেক্ষেত্রে কোর কমিটি সব সিদ্ধান্ত নেয়। যুদ্ধ হলো, এ রাজ্যের নির্বাচন সামনে, প্রধানমন্ত্রী রাজ্যে সফরে আসছেন, ফলে এই সবটাই কিন্তু সিদ্ধান্ত হচ্ছে কোর কমিটিকে বাদ রেখে। অথচ নিয়ম হচ্ছে এই সমস্ত সিদ্ধান্ত হবে কোর কমিটির মধ্যে। দিলীপকে এড়ানোর জন্যই, দিলীপ ঘোষকে এড়ানোর জন্যই কার্যত কোর কমিটির বৈঠকের পথে এখন রাজ্য বিজেপির নেতৃত্ব চাইছে না, কিছুটা কেন্দ্রীয় নেতৃত্বও চাইছেন না। ফলে কোর কমিটির মাধ্যমে যে সিদ্ধান্ত হয় বিজেপিতে, আন্দোলনের রূপরেখা, বড় কোনো সিদ্ধান্ত, সামনে 26-এর নির্বাচন, তার প্ল্যান পরিকল্পনা, এই যুদ্ধকে কিভাবে কাজে লাগাবে বিজেপি, যেভাবে তেরঙ্গা যাত্রা শুরু করেছে সেইটা কতটা সাকসেসফুল হচ্ছে, একদম ব্লক লেভেল অবধি তারা যাচ্ছে এই তেরঙ্গা যাত্রার একটা আবেগ তোলবার চেষ্টা করছে। ফলে সবটা মিলিয়ে হচ্ছে কিন্তু কোর কমিটিকে বাদ রেখে। অর্থাৎ দিলীপ ঘোষ কোর কমিটির যেহেতু আছেন তাই তাকে ডাকা হচ্ছে না। অথচ দিলীপ ঘোষ কিন্তু পার্টির কাজে অংশগ্রহণ করছেন। তিনি রোববার মেদিনীপুরের তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন। এই কলকাতা শহরে যে তেরঙ্গা যাত্রা হয়েছিল তাতে তাকে ডাকা হয়নি। তিনি প্রস্তুত ছিলেন যাওয়ার জন্য, কিন্তু তাকে ডাকা হয়নি। ফলে দিলীপকে বাদ দেওয়ার জন্য একটা অংশ রাজ্য বিজেপিতে সক্রিয় হয়ে উঠেছে। তাই বেশ কিছু সিদ্ধান্ত হয়ে যাচ্ছে কোর কমিটিকে বাদ দিয়ে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। ইতিমধ্যে বিজেপির কোর কমিটির বৈঠক হওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু তা ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হচ্ছে। কার্যত মনে হচ্ছে যে দিলীপ ঘোষকে বাদ দেওয়ার জন্যই কোর কমিটির যে বৈঠক, কোর কমিটি থেকে হয়তো বাদ দেওয়ার জন্যই, এড়ানোর জন্যই কার্যত, তার জন্যই ইতিমধ্যে কোর কমিটির বৈঠক বাতিলের সিদ্ধান্ত হয়েছে।